ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শীতকাল মানেই তো ফুলকপি বাজারে অ্যাভেলেবেল, তাই কি না? তো এই সময় আপনারা এমন একটা রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যেটা কি খুব সহজে খুব কম খরচে হয়ে যায়। তো আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। আজকের রেসিপির নাম হচ্ছে ফুলকপির পপকর্ন। তো ফুলকপির পপকর্ন কেমন করতে হয় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখানে ফুলকপি কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট করে। আপনারা আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন। এটা আমি পপকর্নের মতো সাইজ দিচ্ছি, খুব বড় না আর খুব একদম ছোট না। এখানে ফুলকপিগুলো কাটা হয়ে গেছে আর এদিকে আমি কড়াই জল দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলোকে ধুয়ে আমি দিয়ে দিলাম জলের মধ্যে। এটাকে বয়েল হতে দেবো, খুব বেশি সিদ্ধ করবার দরকার নেই। 50%-এর মতো ফুলকপিগুলোকে বয়েল করে নিতে হবে। আমি এখানে 50%-এর মতনই ফুলকপিগুলো বয়েল করে নিয়েছি। এইবার জল থেকে তুলে নিলাম একটা বোলের মধ্যে। এইবার আমি এক এক করে সমস্ত মশলা এখানে অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এবারে এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি এখানে 4 চামচের মতো ইউজ করেছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, এইবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এবারে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানোটা একটু হাত দিয়ে ডলে নিলাম যাতে খুব সুন্দরভাবে স্মেলটা সমস্ত কিছুর মধ্যে স্পেন্ড হয়ে যেতে পারে। তো এখানে আমি অরিগ্যানো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। আপনারা এই আদা রসুনটা স্কিপও করতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প সামান্য একটু করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে একসাথে জলটা দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে এইরকম থিকনেস হয়েছে আমার ব্যাটারটার। এবারে ফুলকপিগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে আর একটা চামচের সাহায্যে ভালো করে ব্যাটারটার সঙ্গে ফুলকপিগুলোকে মাখিয়ে নিচ্ছি। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু ব্রেড ক্রাম্বস আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। একটা করে ফুলকপি আমি এই ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে আর ব্রেড ক্রাম্বসগুলো ফুলকপির উপর থেকে চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এটা আমি করছি ফুলকপির পপকর্ন, মানে ফুলকপিগুলোকে যাতে পপকর্নের মতনই খেতে লাগে সেহেতু এইরকম আমি ব্রেড ক্রাম্বসের ওপর দিচ্ছি। এইভাবে আমি সমস্ত ফুলকপির গায়ে আগে একটু ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি, তারপর আলতো হাতে একটু নাড়িয়ে নিলেই হবে। তো এখানে মোটামুটি আমার ফুলকপিগুলো কোটিং করা হয়ে গেছে। আমি এক এক করে সমস্ত ফুলকপিগুলোকে এইভাবে কোটিং করে নিয়েছি। এইবার আমি একটা ডিশের মধ্যে রেখে দিচ্ছি। যারা আমার ভিডিও আগেও দেখেছেন, এখন আবারও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবার জন্য। আর এই রেসিপিটি একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি দারুণ লাগবে। এইবার এক এক করে ফুলকপির পপকর্নগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে ফেলব। তো এখানে আমি মিডিয়াম হিটেই ফুলকপির পপকর্নগুলো ভাজছি আর খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করতে হবে। খুব হাই হিটে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা পুড়ে যেতে পারে, তাই এটা মিডিয়াম আঁচে রেখে আর একবার ওলট পালট করে দিচ্ছি আমি এখানে। খুব ইজি একটা রেসিপি, সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে আপনারা এই রেসিপি করে খেতে পারেন। চায়ের সাথে বা কফির সাথে কিন্তু এই শীতকালে জমে যাবে। ফুলকপির পপকর্নগুলো একবার ফ্রাই করা হয়ে গেল। এবার নেক্সট আরও যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এই নতুন ধরনের ফুলকপির পপকর্ন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিলাম ফুলকপির পপকর্ন।
একবার হলেও এই শীতের দিনে আপনারা এই ফুলকপির পপকর্ন বাড়িতে বানিয়ে ফেলুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এই ফুলকপির পপকর্ন কেমন লাগলো। তো আমি এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন, জিভে জল চলে আসার মতো রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে এই ফুলকপির পপকর্ন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।